আজ জানো তো তোমাদের দাদাভাই আমাকে ঘরের কাজে সাহায্য করবে। সত্যি কথা বলতে প্রত্যেক দিন একা একাই সব কিছু করি, তো আজকে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করবে। তো যাই হোক, এটার জন্য ভীষণই আমি খুশি। যাই হোক, আমাকে একটু সাহায্য করবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো শুভ দুপুর সবাইকে। তো আমি শম্পা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো, আমাদের ঘরটা একটুখানি এদিক ওদিক করা হবে, সব জিনিসপত্র এই ঘর থেকে ওই ঘরে নেওয়া হবে, এই শোকেসটা আর খাটটাকে একটু ঘোরানো হবে। কেন কি এই ঘরের জায়গাটা একদম ছোট্ট ছিল, সেরকমভাবে আমরা খাবার দাবার খেতে পাচ্ছিলাম না। তাছাড়া একটু শোয়া নিয়েও আমাদের একটু সমস্যা হচ্ছিলো। সেই জন্য আমরা খাটটাকে খাটটা এই ঘরেই থাকবে, আমাদের শোকেস আলমারিটাকে ওই ঘরে নেওয়া হবে এবং এই জায়গাটায় খাটটাকে মোট কথা ঘোরানো হবে। যাই হোক, তো সেই জন্য আজকে যেহেতু শনিবার, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তাই বললো আজকে আমি বাড়িতেই আছি, তাহলে আজকে তোমাকে আমি একটু সাহায্য করতে পারবো, তাহলে চলো আজকে আমি করে দিই। তো যাই হোক, সমস্ত জিনিসপত্র একটু এদিক ওদিক করে গোছানো হলো আর এটাকে সমস্ত কিছু খুলে তারপরে র্যাকটাকে আমি আবার সাজিয়েছি, কারণ এটা তো একদমই পলকা, ভীষণ পরিমাণে ঠকে গেছি এটা কিনে। তো যাই হোক, কিনেছি যখন আমাকে ইউজ তো করতে হবে, তো চালিয়ে ঠিক করে নিয়েছি ভালো করে। তারপরে তারপরে সমস্ত জিনিসপত্রগুলো আমি আবার জায়গায় সাজাচ্ছি। আমাদের যেহেতু দুটো রুম, আর দুটো রুমও খুব একটা বড় বড় নয়, ছোট ছোট। আর এখন দেখো না, যত দিন যাচ্ছে জিনিসপত্র এত পরিমাণে বেড়ে যাচ্ছে, সদস্য সংখ্যা যত বাড়বে তত পরিমাণে জিনিসপত্র বেড়ে যাবে। তাই জন্য দেখো, এই শোকেস আলমারিটা সমস্ত জামা কাপড় এর মধ্যে তো রয়েছে, এবং নিচে আমাদের বড় একটা আলমারি আছে, আমার বিয়ের আলমারিটা, সেটা পুরো ভরে গেছে। তো যত দিন যাচ্ছে তত জিনিসপত্র বেড়ে যাচ্ছে, কিন্তু রুম আমাদের ছোট হয়ে গেছে, যার কারণে কোনো জিনিসটা যেন রাখতে পারছি না ঠিকমতো করে। আর এটা দেখো, আমার বরমশাইয়ের ছোটোবেলাকার ছবি, কুকুরের সাথে আর কি ছবিটা রয়েছে, তখন এই কুকুরটা ছিল ওদের। তো ফটোটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে পরিষ্কার করে রাখছি আর কি, বরমশাইয়ের ছবি বলে কথা। তো যাই হোক, ওদিকে আলমারিটা, শোকেস আলমারিটা মোটামুটি গোছানো হয়ে গেছে। ভেতরের জামাকাপড়গুলো, যেহেতু ভেতরে জামাকাপড়গুলো ছিল আর অনেকটা ভারী ছিল, তোমাদের দাদাভাই একা একা পারছিল না, তাই জন্য সমস্ত কিছু বার করতে হয়েছে। তারপরে ও আলমারিটাকে ওই ঘরে নিয়েছে, আর ধুলোও পড়েছিল অনেকটাই, তাই ভাবলাম একবারে পরিষ্কার করে তারপর জামাকাপড়গুলো গুছিয়ে রাখি। আর এদিকে পোছানিটা দিয়ে পুষতে পারলাম না, কারণ কি অনেক জায়গায় একটু দাগ দাগ হয়ে গেছে, সেই জন্য আজকে হাত দিয়ে মুছছি, ঘষে ঘষে পরিষ্কার করে, কারণ টাইলস বলে কথা, বুঝতেই পারছো, যাদের বাড়িতে আছে যারা তো জানোই, কম বেশি দাগ হয়ে গেলে পোছানি দিয়ে হয় না, প্রেশার দেওয়া যায় না। তো যাই হোক, মোটামুটি গোছগাছ আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে খাটটাও ভালো করে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো দেখো, খাটটা আমাদের ওদিক করে করা ছিল আর এদিক করে নেওয়া হয়েছে, তাই সামনের দিকটা অনেকখানি জায়গা বেরিয়ে গেছে। এতে করে আমাদের খাওয়া দাওয়া একটু সুবিধা হবে, অসুবিধা অনেক কিছু নেই। তো যাই হোক, দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক। তো কেমন লাগছে বলো? পুরো ফ্রেশ হয়ে গেছে। যত খোলা খোলা থাকবে না, তত বেশি ভালো লাগে, ঝাড় দিতে, ঘর মুছতে, পরিষ্কার করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে শনিবার, তাই জন্য সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি, সয়াবিনটা রান্না করতে হবে মেয়ের জন্য, তাই জন্য। তো মোটামুটি আমার ঘরের এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের মতো টাটা।